তারপরেরটা কি? জিন শয়তান। জিন শয়তান মানে কি? নিজে অকাম করে মানুষ ভাড়া করে নিয়ে আইসা ইনসানের দিয়া আরো শয়তানি করায়, নেতা শয়তান, রিং লিডার অফ ডেভিলস। ইংরেজিতে বলে রিং লিডার অফ ডেভিলস, শয়তানদের রিং লিডার, নেতা। আমার শব্দ শয়তান, যে মনের মধ্যে খালি গুড়গুড় 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 করে শয়তানি করে, চাওয়া পাওয়া বাসনা তারা জাগায় দেয়। মনের নাম কি? নফসে। নফস মানে মন, শয়তানের মন। এই শয়তানি করে আরো ফুর্তি পায়, আরো করে আরো ফুর্তি পায়, আরো করে। হঠাৎ করে কোনো একজন সরল সরল মানুষ দেখে, অল্পে তুষ্ট, বা কোনো সাধু মানুষ দেখে, বা তার কথাবার্তা শুনে, বা কোনো মানুষের উপদেশ শুনে হঠাৎ করে অনুভূতি আইছে, অনেক করছি, মেলা অকাম করছি, অনেক অনেক অন্যায় করছি, আমি আর করবো না, আর করবো না, আর করবো না, আমি আর করবো না। এই বাসনা যখন নেয়, ওই শয়তানের নফসটারই এক ধাপ উপরে উঠে, ওই মানুষের মনের মনন এক ধাপ উপরে যায়, তখন তার নাম হয় নফসে লাওয়ামা, অনুসূচনা প্রাপ্ত মন। লাওয়ামা শব্দের অর্থ হলো আমানু, অনুসূচনা প্রাপ্ত। ইংরেজিতে বলে রিপেন্টেন্ট নফস। অনুসূচনায় প্রাপ্ত হতে হতে এত অনুসূচনায় আপ্লুত, যার ফলশ্রুতিতে তার অতীতে নফসে আম্মারা যত অপরাধগুলি ছিল সেগুলো ভস্মীভূত হয়ে আর এক ধাপ উপরে হয়ে যায়, তখন তার নাম হলো নফসে মুতমাইন্না। এই অর্জনগুলো মরার পরে না, জীবিত থাকতে, জীবিত থাকতে মরা মানুষের কোনো ইবাদত আছে? ওই মানুষটাকে জানায় দেন যে নফসের মুতমাইন্না স্তরে যিনি আছেন, অর্জিত করছেন, উনি হায়াতের দুনিয়ায় থেকেই জান্নাতে দাখিল আছেন। তখন ওই রবের হাল হকিকত ওই নফসে মুতমাইন্নার মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার আরেক ধাপ উপরে হইয়া নাম হয়ে যায় নফসে ওয়াহিদ, অর্থাৎ আল্লাহর নফস। তাই কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহিল আশরিকুল মাগরিবি ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সূরা বাকারার 115 নম্বর বাক্য। সব মানুষ যখন শুদ্ধি হইয়া মুতমাইন্না স্তর অতিক্রম করে ওয়াহিদ স্তরে যাবে, আল্লাহ সত্তার ভিতরে প্রতিষ্ঠিত করবে, এমন একজনও যদি বাকি থাকে, ওটা হলো জিন শয়তান। এবং ওই দলের লোক যদি আরো বেশি থাকে, ওগুলো যদি নেতাগিরি করাবো, ওই হলো ওগুলো রিং লিডার। এই জন্য ব্যক্তি মানুষগুলি যদি শুদ্ধ না হয়, জিন শয়তানের কার্যক্রম বন্ধ হয় না। খান্না শব্দের অর্থ শয়তান। এই খান্না শয়তানটা খুবই গোপনে গোপনে মানুষের মনে কাজ করে। ইট ওয়ার্কস সাইলেন্টলি এন্ড স্টিলথিলি, নীরবে নীরবে, চুপি চুপি সারে। এগুলো বুদ্ধি আটকায় দেয় অন্তরের মধ্যে, গোপনে গোপনে শয়তানি কার্যক্রম তাড়ানো দেয়। এর তাড়ানো বেশি কঠিন। একে তাড়াইতে গেলে খান্নাস মুক্ত একজন পরিশুদ্ধ গুরু সত্তা প্রাতৃত্বপূর্ণ ব্যক্তিকে আমার অন্তরের উপাসনার যোগ্য আসনে বসাইতে হবে। সূরা নাস 114 নম্বর বাক্যটা ভালো মতো দেখেন, সদরুদ্দীন বাবার ব্যাখ্যাটা আসলে দেখেন। খান্নাস মুক্ত একজন ব্যক্তি সত্তা প্রাতৃত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি গুরু রূপে হবে আবির্ভূত এবং কর্মরত দৃশ্যমান বেঁচে আছেন, তাহাকে আমি আমার এই হৃদয়ের আসনের উপাসনার আসনটা আমি তাকে দিব। তার মানে তাকে নিয়ে আমি যখন থাকবো, তখন খান্নাস আমার ভিতরে থাকতে পারে না। জাহান্নামের স্তর অতিক্রম করে জান্নাতের স্তর অতিক্রম না করা পর্যন্ত তার মুক্তি নাই নাই। এর আগে জানতাম না। আগে শুধু প্রার্থনা ছিল, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে সরাইয়া জান্নাতে দাখিল করো, সর্বোচ্চ জান্নাতে ফেরদাউসে দাখিল করো। আমরা এগুলো প্রার্থনা এখনো করি, শুনি, তাই না? কিন্তু এই দর্শনের মধ্যে সে জাহান্নাম জান্নাত নাই, এখানে কি আছে? মুক্তি, নির্বাণ। এখন আমরা মুক্তির যে প্রেসক্রিপশনটা চাবো, মুক্তি চাইতে গেলে তো আর প্রেসক্রিপশন আছে না, যে এই কাজ করলে মুক্ত হবে, এই কাজ করলে জান্নাতে যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে, এই কাজ করলে জাহান্নামের নিচে যাবে। এই
কথা বললেন না, বসেন। আমরা যেহেতু তবারক হয়ে গেছে, আলোচনা খুবই সংক্ষিপ্ত করব, কিন্তু মনে রাখার মতো আমরা যেন মনোযোগ দিই। তাহলে দেখেন, মুক্তি অর্জন করতে গেলে, তার মানে মুক্তি যখন আমি চাই, তাহলে আমি কিসে আটকা আছি? আমি যখন মুক্তি চাই, তাহলে আমি বন্দি আছি, আটকা পড়ে আছি। তার মানে মুক্তি চামু কেন? হোয়াট ইজ দি কজ অফ মাই গেটিং রিলিজ? আমার মুক্তি পাওয়ার কি দরকার আছে? তাহলে আমরা যখন মুক্তি চাই, তাহলে আমি কি হয়ে আছি? বন্দী হয়ে আছি। আর যদি জান্নাত চাই, তাহলে জাহান্নামে আছি। আর যদি জান্নাত না চাই, তাহলে আমি হারও নিচে আছি, তখন আমি জাহান্নাম চাবো। যে জান্নাতেরও নিচে আছে, সে কি চায়? জান্নাত চায়। স্তর তো, কথা বুঝতে পারছেন? আর যিনি জান্নাতে আছেন, তিনি কি চান? মুকাম চান, লামুকাম, মুক্তি চান। তাহলে আমরা কি চাই? মুক্তি চাই। তার মানে আমরা কোথায় আছি? জান্নাতে আছি। আর যারা জাহান্নামে আছি, তারা কি চাই? জান্নাত চাই। আর জাহান্নামের আগুন থেকে ডরাই, তাই জান্নাত চাই। এই মানুষের জীবনের চলমান অবস্থানটা ঠিক তদ্রু। মানব মুক্তির জন্য 3টে স্টেজ আছে, কোরআনে উল্লেখ আছে। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা সদরউদ্দিন আহমদ চিশতি কেবলা জান এটাকে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, আমাকে স্পষ্ট করে বলেছিলেন এই 3টে স্টেজের কথা। এবং তিনি বলেছিলেন যে পশু জন্মটা না, পশু জগৎ যেটা, এই জগৎটা জাহান্নামের নিম্নের স্তর। চিন্তা করছেন কথাটা? জাহান্নামের যে নিম্নে যে স্তরটা আছে, যে জগৎটা আছে, এই জগৎটার নাম কি? পশু জগৎ। মনে রাখেন, বুঝতে পার, ভাষা তো সহজ, কোনো কথা নাই। জাহান্নামের নিম্নে যে স্তর আছে, সেই স্তরের নাম পশু জগৎ। এই পশু জগৎ থেকে ছুটে আসলে আমি কোন জগতে দাখিল হবো? জাহান্নামে। জাহান্নামের 7টা স্টেজ আছে। এই 7টা স্টেজ অতিক্রম করলে আমি কই যাবো? জান্নাতের প্রথম স্তরে যাবো। মানে জান্নাতের সব নিচের স্তর যেটা, ওই জান্নাতের 7টা স্তর অতিক্রম করলে আমি লামুকামে যাবো। এটা হলো আমার টার্গেট। তাহলে আমরা যদি জাহান্নামে যারা আছে, তারা তো আটকাই। জাহান্নামের নিচে যারা আছে পশু জগতে, তারা আরো স্টেপ স্টেপ আটকা। আর জান্নাতে যারা আছি, তারাও আমরা আটকা, মুক্ত না। তাহলে আমাদের সাজারায় কিন্তু প্রার্থনা আছে, হে হে বাউলাগু, তুমি আমাদেরকে, তোমরা আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতের আকাঙ্ক্ষা প্রাপ্তি থেকে আমাদেরকে মুক্ত রাখো। তাহলে স্বামী লামুকামে যাওয়ার ভাবু, প্রার্থনাটা এই ধরনের। এখন জান্নাতে যাবেন, জান্নাতে গেলেও এই যে স্টেজগুলো আছে, এটা সম্পূর্ণ স্টেজ করে বর্ণনা করতে গেলে বেশি সময় লাগবে। সেদিন কামাল বাবার মাজারে আমরা বসছিলাম, বেশ সময় নেই, অনেক সাধু ছিল বাইরের, তাদের সাথে বললাম। আমাদের কথা, আমরা জান্নাতে আছি এটা কেমনে বুঝবো? আমরা জান্নাতে আছি, আমাদের কোনো কোরআন ভিত্তিক প্রমাণ লাগবো না, দলিল লাগবো না যে আমরা জান্নাতে আছি। ওই যে কি গুলো, ওই যে কি হৃদয় করে ফেলে আমরা জান্নাতে আছি। আচ্ছা, জান্নাতে আছি, তার প্রমাণ লাগবো না, দালিলিক প্রমাণ। দালিলিক প্রমাণটা কি? এটা নিয়ে শুরু করতে হবে আমরা আদম সেজদা দিয়ে। বাবা আমাকে একদিন এইভাবে বললেন, আমাদের অনেকেই বলছেন, আমাকেও বলছেন, এইভাবে বললেন যে যারা আদম সেজদা করেছে তারা জান্নাতে আছে। দেখছেন কাহিনীটা কোনো যদি কি কথা বললো যে সকল ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিলেন, সকল ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিলেন আদমকে সেজদা করার জন্য। আদম শব্দের অর্থ প্রথম মানুষ না, সিদ্ধ পুরুষ। আলাইফি আল্লাহ দালে দিন মিমে মোহাম্মদ, ধর্মরাশিকে যিনি সুনিয়ন্ত্রণ করে
ধর্ম রাশির মোহবন্ধন থেকে যিনি মুক্ত হয়ে গেছেন, ওই ব্যক্তি মানুষের ভিতরে আল্লাহ এবং মুহাম্মদের সমন্বয় ঘটে গেছে। তাই আল্লাহ বলতেছেন উজ্জুদু লে আদম। কাদেরকে বললেন? আল্লাহ তার দলের লোকদেরকে বললেন, যারা আল্লাহকে মানে বিশ্বাস করে। সূরা বাকারা 34 নম্বর বাক্য, এবং আরো কয়েক জায়গায় আছে, সূরা কাহাফের 85 আছে, এরকম বহু জায়গায় আছে। কি বললেন? যে হে আমার ফেরেশতারা, অনুগত ভক্তের উপাধি হইল ফেরেশতা। উজ্জুদু লে আদম, উজ্জুদু আদম মানে আদমকে সিজদা করো, কিন্তু ওর মাঝখানে একটা লে কথা দেওয়া আছে। লে মানে মতবার জন্য। তোমরা আদমকে এই জন্যই সিজদা করবে যেন তোমরাও আদমের মতো সিদ্ধ পুরুষে পরিণত হতে পারো। এই লে মানে জন্য, মত। In order to be Adam, you will have to vote on the head of the feet of Adam. ইংরেজিতে ওই একটা এই লেখা যে তোমরা নিজের আদম হওয়ার জন্য আদমের চরণে সিজদা করো। এই সিজদাটা নিঃশর্ত স্বতঃস্ফূর্ত হইতে হবে। সূরা জিনের 18 নম্বর বাক্যের মধ্যে গিয়ে বাবা এই সেন্টেন্স লিখেছেন, সিজদাটা হতে হবে আনকন্ডিশনাল ইনস্ট্যান্টানেয়াস সারেন্ডার অফ দ্য ইগো। অহংবোধটাকে দূর করে, নিঃস্বার্থতার সাথে অহংবোধ দূর করে এটা করতে হবে। হ্যালো, জি, হ্যাঁ, কে কেন ডাক্তার দেন ভালো করে? ডাক্তার দেখান, স্যালাইন ট্যালাইন খান। এখন তাইলে যারা আদম সিজদা করবো নিঃশর্ত স্বতঃস্ফূর্ত ইগোশের অহংকারকে দূরীভূত করার জন্য আমরা আদম সিজদা করি। বাবা বললেন যে যারা গুরু ধরেছে, আদমকে সিজদা করেছেন, তারা জান্নাতে আছেন এবং তাদের উপাধি ফেরেশতা। আদমের সিজদা করার সাথে সাথে আল্লাহর যে অনুগত ভক্ত যারা, তারা আদমকে কি করলো? সিজদা করলো। তাদের বাসস্থান জান্নাত। আর যারা সিজদা করলো না তারা শয়তান হয়ে গেল। একজন সিজদা বাদ ছিল, আজাজিল। ইতিহাস আছে আরো পিছনে। তো আজাজিল যখন এটাকে বাদ থাকলো, তখন তার নাম দেওয়া হলো ইবলিস, শয়তান। যাও তুমি আমার দল থেকে বেরিয়ে যাও। বাবা বললেন আমাকে একদিন এইভাবে, আমি একা একা, যে যারা আদম সিজদা করে গুরু ধরে সিজদার মধ্য দিয়ে ফেরেশতার স্বভাব অর্জন করে জান্নাতে আছে, তারা খুব কষ্টে আছে। দেখছেন কাহিনী? আমি বললাম যে বাবা এইটা কি কথা? যারা জান্নাতে আছে তারা মহাশান্তিতে আছে, যা চাবো চাওয়ার আগে মুহায় পড়বো। আরো বলে 70টা করে হুর পাবো। একটা হুর জগতের যত বেশি সুন্দরী আছে, কতগুলো একত্র সৌন্দর্য একত্র করলেও তার সাথে তো বেশি সুন্দর। এবার বলে 70 দিয়ে কি কথা কোন আপনি? যারা জান্নাতে আছে, গুরু ধরেছে, তারা জান্নাতে আছে, তারা কষ্টে আছে। এই জন্য তারা যাহা খুশি তাহা করিতে পারে না। They can't do whatever they like. They can't do whatever they, যাহা খুশি তাহা তারা করতে পারে না। নাকের মধ্যে রশি বাঁধা, গুরুর হুকুম হাকামের হুকুম এবং নিষেধের বাইরে যাওয়ার সুযোগ নাই। বুঝছেন? আর যদি ওই হুকুমের বাইরে বা নিষেধের বাইরে যদি সে গেল, তাহলে তার ওই ফেরেশতাগিরি আর থাকলো না, এবং তার জান্নাত আর থাকলো না। তাহলে সে ওই যে জাহান্নামে যারা থাকে মহাশান্তিতে আছে, যাহা খুশি তাহা করতে পারে।
যারা জাহান্নামে আছে তারা যাহা খুশি তাহা করতে পারে, নিজের মতো চলে, তাই তারা কোথায় আছে? জাহান্নামে আছে। আর গুরুর আদর্শের বলয়ে যারা আছে, হ্যালো তৌফিক, ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো না, আমি কালকে ফিরবো, পরশুদিন 3 তারিখে তোমার সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে যারা জান্নাতে আছি গুরুর চরণে সমর্পিত হয়ে, তারা কষ্টে আছে। আর যারা জাহান্নামে আছি তারা কোথায় আছি? আনন্দে, মহা খুশি, যা খুশি, কোনো বাধ্যবাধকতা নাই, কোনো পরোয়া নাই। অকাম করবো, তওবা করবো, মুক্তি পাবো, একই অকাম বারে করবো। মা, এরকম কোন বিধান কোন ধর্মশাস্ত্রেই নাই, কোরআনে তো নাই, কোন ধর্মশাস্ত্রেই নেই। এখন তাহলে আমরা যারা গুরু আদর্শের বলয়ে আছি তারা আটকা, এই আদর্শের বলয়ে থেকে আমাদেরকে জান্নাতের স্তরগুলি অতিক্রম করে লামুকামে যেতে হবে। তাহলে আমি প্রথম জান্নাতে দাখিল হইলাম কি করে? আদম সেজদা করে ফেরেশতাগিরি ঠিক রাখলাম, আল্লাহর হুকুমের জীবগিরি ঠিক রাখছিল। ওইটা একটা সার্বজনীন ঘটনা। আদম সেজদা করে ফেরেশতা হওয়া, এটা একটা সকল কালের সকল মানুষের জন্যই সার্বজনীন ঘটনা। সকল কালের সকল প্রচলিত ধর্ম ব্যবস্থার মধ্যেই এই নিয়ম আছে। হিন্দুদের মধ্যে যেমন আছে ঠাকুর বৈষ্ণব আছে না, খ্রিস্ট ধর্মের মধ্যে পপ আছে না, আপনার বুদ্ধ ধর্মের মধ্যে সিদ্ধিপ্রাপ্ত চিবুর প্রাপ্ত সাধু আছে না, সব ধর্মে আছে। এই জন্য লালনে বলেছিলেন, মানুষ থুয়ে ক্ষুধা ভোজ, এই মন্ত্রণা কে দিয়েছে? যে মানুষের ভিতরে ক্ষুধার বসতি, যে মানুষের ভিতরে ক্ষুধার বসতি, ওই মানুষকে ভজলে ক্ষুধার সন্ধান পাওয়া যাবে এবং ক্ষুধা হওয়ার সুযোগ থাকবে। কথা বুঝতে পারছেন? এখন এই যে আমরা জান্নাতে থাকলাম, জান্নাতে থাকার ফলশ্রুতিতে আমাদের এক এক করে করে জান্নাতের স্তরগুলো অতিক্রম করব। খুব সংক্ষেপে বলবো, এটুকু বলে এবার জাহান্নামের দিকে নফসানিয়াতের শুদ্ধিকরণের কথাটা বলি, শেষ করে দেব। বাইরে অনেক কুয়াশা, অনেক দূরে থেকে আসছেন। এখন জান্নাতের প্রথম ধাপ অতিক্রম করলাম, দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম, গুরুতে আরো লেগে থাকলাম, থেকে থেকে আমি যখন পঞ্চম জান্নাত পর্যন্ত যেতে পারবো, পঞ্চম জান্নাতে যিনি আছেন খুব সামনে আছেন। আমরা যারা দেহ ধারণ করতে ভয় পাই, অতএব নাই কোনো আযাব, আযাব হলো আহাদে, মানে দেহের মধ্যে জীবন দিলে ওরই আযাব। আগে বলছি আমরা মুক্ত না আবদ্ধ, শৃঙ্খলিত হয়ে আছি। দেহের মধ্যে জীবন আছে, আমাদের কষ্ট আছে, আমাদের আযাব আছে, আমরা সিজ্জিনে আছি। কোথায় আছি? সিজ্জিন মানে কি? কারাগার। এই কারাগার, দেহ কারাগারে যেন আর না আসতে হয়। যিনি আর না আসবেন তিনি কোথায় যাবেন? ইল্লিন। ইল্লিনে যারা থাকেন তারা আলিপ্ত প্রাপ্ত সাদরুল উলামাত নামে ওই অন্তরের মালিক হয়ে যায়। খুব সুন্দর জিনিস। যার মনের ভিতরে বিষয় বাসনা, যারা ওই ইল্লিনে যারা অবস্থান করেন, ওই উঁচু মাপের মানুষ ছাড়া ইল্লিনবাসীকে কেউ চিনতে পারে না। আমাদের কথা হলো, যারা জান্নাতের পঞ্চম স্তরে আছেন
সূরা রহমানের ৪৬ কি ৪৭ নম্বর বাক্যে আছে। সূরা আর রহমানের ৫৫ নম্বর সূরা। বাবা এটা বলেছিল আমাকে, এখনো মনে আছে। যারা জান্নাতের পঞ্চম স্তরে আছেন তারা কিন্তু জগৎগুরু। কয় কি কথাটাও তাই, যারা জান্নাতের পঞ্চম স্তরে আছেন তারাও জগৎগুরু, তারা গুরু এবং সামনের গুরু। তারা কি করেন? যারা দেহ ধারণকে ভয় করেন। আমি দেহ ধারণ করলাম, এটা যদি আমার কাবায় পরিণত না হয় আমার দেহ, তাহলে আমি আবার সিজ্জিনে আটকা থেকে যাব। এই ভয়ে সে ভীত। ওই মানুষটা জান্নাতের কোন স্তরে আছে? পঞ্চম স্তরে। তাহলে আমরা কি বারবার আমাদের কার্যকলাপ দিয়ে, লোভ লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা দিয়ে আমরা কি বারবার দেহ ধারণ করে আযাবে আসতে চাই? না না। যেহেতু আমরা দেহ ধারণকে ভয় করি, কি কারণে ভয় করি? কি কারণে? দেহ ধারণ করলে আযাব হবে। মানুষ নামক প্রাণীতে আসলেও আযাব হবে। পশু জগতে গেলে তো কথাই নেই। জাহান্নামেও আযাব, জান্নাতেও আযাব। কিন্তু জান্নাতে যে আমি আছি, দেহ ধারণ, জান্নাতে আসা যাওয়া আছে। শুধুমাত্র লামুকামে না যাওয়া পর্যন্ত আমার ইল্লিনের বাসিন্দা হওয়ার আমার সুযোগ নাই। জান্নাতের সপ্তম স্তরেও যদি আমি থাকি, বাবা বলছেন এবং লেখছেন এইভাবে, যারা জান্নাতের পঞ্চম স্তরে আছেন তার জন্য মাত্র 2টা জন্ম বাকি আছে। কয়টা জন্ম? 2টা। তার মানে আরো 2 বার আহা লাগবে। এই কথা না, মানে এটা না, উনি কথা বলেন নাই। ওই 2 জন্ম অতিক্রম করতে আরো 100 সহস্র জন্ম আসতে লাগা পারে। আবার এই জন্মেই এক মুহূর্তেও ওই 2 স্তর অতিক্রম করে লামুকামে যেতে পারে, এই জন্মেই। তাহলে আমরা কোনটার মধ্যে যাবো চাই? বারবার জন্ম আরো 2-4 বার নিমু, না এইবারই যাবো? এইবারে যেতে গেলে কেমন ব্যবস্থা করতে হবে? দেখছেন কাহিনীটা কিরকম? তাহলে তারা জান্নাতের পঞ্চম স্তরে আছেন। আমার কথাটা বুঝতে কষ্ট হচ্ছে? না না। কুরআন সূরা রহমানের ৪৬ নম্বর বাক্য, খুব সম্ভব ৪৬ বোধহয়, খুব সম্ভব। এই যারা জান্নাতের পঞ্চম স্তরে আছেন তারা যারা আবার দেহ ধারণ করতে কি পান? ভয় পায়। ভয় পাওয়ার কারণটা কি? আযাব হবো। আবার নয় আমি আসলামই, আমার এই দেহটাকে যদি আমি কাবায় পরিণত না করতে পারি, আমি যদি মসজিদুল হারাম সত্তা অর্জন না করতে পারি, এই ভয়ে যারা ভীত, তারা জান্নাতের কোন স্তরে আছে? পঞ্চম স্তরে। তাহলে আমরা যদি ওই স্তরে থাকি, দেহ ধারণকে রীতিমতো ভয়ের মতো ভয় করি, আসলে তো আযাব, জরা, মৃত্যু, বারবার কষ্ট দিবে, এগুলোর মধ্যে যদি আমি থাকি, তাহলে আমার বারবার কষ্ট আসা যাওয়া। আর যদি আমি আবার আসতেই হয়, আমি যদি আমার দেহটাকে আমি কাবায় পরিণত না করতে পারি, আমি আমার দেহটাকে যদি মসজিদুল হারাম দুনিয়া বিবর্জিত হাল তৈরি করতে না পারি, তাহলে তো আমার মুক্তি নাই। এই ভয়ে যারা ভীত, তারা জান্নাতের কোন স্তরে আছে? পঞ্চম। এবং তারা গুরু। আমরা কি মনে প্রাণে ওই স্তরে আছি না? দেহ ধারণ ভয় পাই? আমি নাই বাবা। তাইলে আমরা জান্নাতের কোন স্তরে আছি? পঞ্চম স্তরে। আমরা গুরু পর্যায়ে সমতুল্য লোকদের মধ্যে আছি। দেখছেন কাহিনী? আরো একবার গুরু বানাম সূরা রহমানের মধ্যে দেন, এক বৈঠকে একজন গুরু হয়ে যেতে পারেন। এক বৈঠকেই যদি মনে প্রাণে সেটাকে ধারণ এবং চাষ করে থাকে। এইভাবে যখন পঞ্চম স্তরে থেকে আমি ষষ্ঠ স্তরে গেলাম, আমি সব দৃষ্টিগোচরে দেখতেছি, আমি এই আসলে আমার এই কষ্ট, এই গেলে আমার ওই কষ্ট।
আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের মাধ্যমে আমি দেখতে পারলাম। ইলমুল ইয়াকিনটা হচ্ছে কেমন জানেন? মৃত্যুর পরে সব মানুষকে মৃত্যুর সময়ে এবং তারপরে পুষ্টি দেখায় দেওয়া হয়। একজন মানুষ বেঁচে থাকতে তার অবস্থা যদি না জানতে পারেন যে আমি কি হব, কোথায় আমার জন্ম যাচ্ছে, আমি মুক্ত না সিজ্জিনে আক্রান্ত হয়ে আছি, আবার আসতেছি, আসলে কি হয়ে আসতেছি, কোথায় যাচ্ছি, এইটা দেখায় দেন আল্লাহ সকল মানুষকে তার মৃত্যুর সময়, এট দ্য টাইম অফ ডিপার্চার এন্ড এট দ্য টাইম অফ পোস্টিং, যখন তাকে কর্ম অনুযায়ী আবার জন্মান্তরে কোন জনির জননেন্দ্রিয়ে তাকে পাঠিয়ে দিবে দেখায় দেন। তো সব মানুষ দেখে, কখন দেখে? বিদায়ের কালে। আর কখন দেখে? যখন তাকে আবার মাতৃগর্ভে পাঠায় দিবে তখন। এটা বাধ্যতামূলক, এটা তিনি দেখাবেন। আমরা যারা গুরু ধরেছি তারা এখনই দেখবো এবং এখনই দেখবো। যদি এখনই মরার আগেই যদি তাহা দেখিয়া না যাইতে পারি, কিসের আবার গুরু ধরিয়া ফেলিয়াছি। এখন দেখুন বেলা হিসেবটা দেখেন, বেলা মিলে যাও গা, কি দেখবো আমরা, এটা দেখবো। এই যে দেখা যে আইন নাম, এর নাম হলো ইলমুল ইয়াকিন। এই ইলমুল ইয়াকিনের আত্মপ্রত্যয়ী বিশ্বাসের উপর অনুশীলনের মাধ্যমে, ভাষাটা সুন্দর, ইলমুল ইয়াকিনের আত্মপ্রত্যয়ী বিশ্বাসের অনুশীলনের উপরে মাধ্যম দিয়ে বারবার অনুশীলন করলে মস্তিষ্ক ধারালো হবে। মস্তিষ্কের আরেক নাম কি? আরবি ভাষায় মস্তিষ্ককে কি বলে? সামাওয়া। আমরা বলি সামাওয়া মানে কি? আকাশ। আকাশ না, রহস্য জগৎ। রহস্য জগৎ, চিন্তা, চেতনা, ভালো চিন্তা, মন্দ চিন্তা, খারাপ চিন্তা, টাউটি, পাটপাড়ি, অক্কামি, কুক্কামি, সৌন্দর্য, সব এই মাথাটা মধ্যে। এই যে মস্তিষ্কের জগৎটা আছে, এর নাম রহস্য জগৎ। এটা বলছে এর নাম মনোজগৎ। এই মনোজগতে আর্থ মানে বস্তু জগৎ, আমার দেহ জগৎ। এই মনুষ্য জগৎ ইলমুল ইয়াকিনের মাধ্যম দিয়ে বারবার অনুশীলন করলে এই বিষয়গুলো এমন পর্যায়ে যাবে তখন তিনি দেখতে পাবেন যে পচা খাইছি আমি, শুকরের মধ্যে জামুগা, কুকুরের মধ্যে জামুগা, আমি শিক্ষিত হয়ে মানুষকে ঠকবাজি দেওয়ার চেষ্টা করেছি, আমি শিয়ালের মধ্যে জামুগা। কেউ কিছু করে তৎক্ষণিক প্রতিযোগী থাপ্পড়টা লাগাইনি, সঙ্গে সঙ্গে টেনেন দিয়া। আরে বাপরে বাপ, একটা মিনিটও সহ্য করি না, একটা সেকেন্ডও সহ্য করি না, মানে এরকম মধ্যে যখন আমি গেছি তখন আমি সাপের মধ্যে জামুগা, সাপে খুসা মারলে খানিক পরে সুমারে না, তখনই মারে, আগেই মারে। এই যে প্রকৃতির নিয়মের মধ্যে এটা তাদাব্বুর, বাবা বারবার বলছেন আমাকে, এর নাম হলো তাদাব্বুর, আত্মদর্শন। এই জন্য আপনার কোন কাজে ভিতরে যে ধর্ম রাশিগুলো জেগে ওঠে, এখন যাবো ধর্ম রাশি। দেখছেন ধর্ম মানে কি বলি আমরা? ধর্ম কাকে বলে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এগুলা না। ধর্ম হচ্ছে যাহা আমরা মস্তিষ্কের মধ্যে ধরে রাখি, আমার মনে উদিত হয় যাহা। সাতটা ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কের মধ্যে যে বিষয় বাসনা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া জেগে উঠে, এর নাম হলো নাজিল হওয়া। নাজিল হওয়া মানে কি? ওয়াল্লাযিনা, ওয়াল্লাযিনা, এবং জেগে উঠে ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যখনই বিষয় রাশি তোমার ভিতরে জেগে উঠে তখন তুমি তাহাকে দেখতে থাকো। দেখছেন, যেই বিষয় আমার মনের মধ্যে জাগলো আমি ওটা দেখতে শুরু করলাম। কি দিয়ে জাগবে? ওই সাতটা ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কে আসবে। চক্ষু দিয়ে দেখে লোভ হবে, কান দিয়ে শুনে মজা লাগে, ওইটা পাওয়ার চাবো, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বারবার টানবো, আর যেটা পচা গন্ধ যাবো, তাই না?
এক একটা অর্গানিক সিস্টেম বডির মধ্যে দেওয়া আছে না, জিভে দিয়ে স্বাদ নিব, টক ঝাল মিষ্টি, আর সারা শরীরে কি তা বুঝবো না, মুখ দিয়ে খাবো, কথা টথা বলবো, এছাড়া কার যন্ত্র আছে না, মাথা দিয়ে ভাববো, চামড়া দিয়ে অনুভব দিব, ঠান্ডা না গরম। এই যে অর্গানিক সিস্টেমগুলো বডির মধ্যে দেওয়া আছে, এই 7টা ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কের মধ্যে বিষয় বাসনাগুলি ঢুকে। এই বিষয় বাসনার আরেক নাম বিষয়ে বিষ। এটা আমরা টপিকসে দেখছিলাম, বাবা বলছিলেন বৈরসিক আর মূর্ধন্য স অন্তস্থ অ, 3 অক্ষরে একটা, 3 অক্ষরে একটা নাম। বৈরসিকারে বি, মূর্ধন্য স অন্তস্থ অ, অন্তস্থ অটা বাদ দিলে কি বোঝায়? বিষ। 3 অক্ষরে একটা শব্দ, অ বাদ দিলে বিষ। তাহলে বিষয় মানে বিষ। বিষ। বহুবার আমরা বলেছি যে বিষয় আমাকে মোহ তৈরি করে দেয়, বাসনা জাগায়, যে বিষয় আমাকে কি করে? বাসনা জায়গা। বাসনা জাগায়, মোহ তৈরি করে দেয়, আমাকে ওইদিকে মন দিয়ে ধাবিত করায়। এই যে বিষয়ের প্রতি যে টান, মোহ, এগুলোর নাম হলো ধর্ম। বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন মোহের তাড়না, প্রেম ঘৃণা শত্রুতা, এগুলো মানুষ নামক প্রাণীর অন্তরে যত আছে, জাগ্রত অবস্থায় জেগে জেগে উঠে, অন্য কোন প্রাণীতে ততটা জাগিয়া উঠে না। না। এই ধর্মরাশির এইগুলির নাম হলো আল্লাহর আয়াত। এটা আল্লাহ নিজেই তার বান্দার শ্রেষ্ঠত্বের জন্য এগলে দিছে। তাই অন্য সকল প্রাণীর চাইতে মানুষকে জীব শ্রেষ্ঠ বলা হয়, আশরাফুল মাখলুকাত বলে। এগুলোর জন্য, এগুলো তাকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। কি জন্য দেওয়া হয়েছে? পরীক্ষা করার জন্য। এই যে আমাকে যে বিষয়টা তাড়না দিতেছে, এই বিষয়গুলি আমি দেখে দেখে যখন, এদের নাম কি তাহলে? ধর্ম রাশি। এদের নাম কি? ধর্ম রাশি। ধর্ম রাশি। দিন মানে কি? ধর্ম। ধর্ম। ধর্ম তাহলে কাকে বললে? বিষয়, লোভ, আশা, চাওয়া, যৌন মোহের তাড়না, প্রেম ঘৃণা শত্রুতা, এগুলা মাথার মধ্যে গুড়গুড় গুড়গুড় করে না? একজনের একটা কথা শুনলেই আর একটা শক্ত বিষয় আছে এই জায়গায়, সন্দেহ পোষণ করা। কেউ যদি কাহাকেও সন্দেহ করে, সন্দেহের স্থায়িত্বের কারণে যতকাল তার সন্দেহ মাথা থেকে সরাইতে না পারবে, ততকাল সে নারী হয়ে যাবে। যতকাল সন্দেহে না থাকবে, যতকাল সন্দেহ থাকবে, ততকাল নারী। নারী। কারণ এই কাজের লেগে নারীরা উস্তাদ। আর আমি ওই নারীর কথা কইছি না। আপনার কারোর সন্দেহ নাই? আপনার গেন্দিরে বলে যদি কলে ওই সারা কথা কইল, হ্যাঁ না রে, না জানি কি রে, তাহলে ওরা খালি মেয়ে মানুষ। দেহদারি নারী নারী না। এই শুনেন, দেহদারি নারী নারী না, দেহদারি পুরুষ ও পুরুষ না, এটা অর্জনের ব্যাপার। দেহদারি নারী আর দেহদারি পুরুষের পার্থক্য হচ্ছে, এটা আগে জানি নাই। সামাওয়া মানে রহস্য জগৎ, মনোজগৎ, আগে জানি নাই। আজ মানে এই দেহ বা বস্তু জগৎ, আগে জানি নাই, সদর বাবার কাছে না যাওয়ার আগ পর্যন্ত। সাফ সাফ কথা, এক দৃঢ় চিত্তের কথা, নিজের অক্ষমতার কথা। খাজা মাস্টার সাকি আমাদের বাড়িতে এত থাকতেন, এত যেতেন, এইভাবে শুনি নাই। জাহিদ হোসেন যৌনপুরী 11 মাস ছিল আমাদের বাড়িতে, এগুলো শুনি নাই। কেরামত আলী যৌনপুরীর নাতি, পৌত্র। চিন্তা করেন, সবাই 11 মধ্যেও দিচ্ছি। তো আমরা কলেজে পড়ি, স্কুল কলেজে তো ছাত্র, ছোট ছোট তো কলেজ বড় বড়। তোর শিক্ষকতাও করি, তারপরে আমরা
এই শুরু থেকে বড় শিক্ষকতাও করে বহুদিন ছিলেন মাঝে মাঝে যেতেন। তো এখন এইভাবে বিশ্লেষণ শুনি নাই। আচ্ছা, আমি যদি ধর্মকেই চিনতে না পারি, আমি ওর সঙ্গে আচরণটা কি করবো? তাহলে ধর্ম কি? যা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে। আমাকে বন্দি করে রাখে, সিজ্জিনে রাখে। ওই যে তার আমরা মুক্তি চাই, ইল্লিনে যাবার চাই না সিজ্জিনে থাকতে চাই? ইল্লিনে। ইল্লিনে থাকতে চাই, বাঁচতে চাই, যেতে চাই। আর আমারা ধরে রাখে কেরা? সিজ্জিনে আটকায় রাখে। আটকায় রাখার কারণটা যদি আমি জানি, ওই কারণ যদি আমি তাড়াই দেই, তাহলে আমি কি আবার দেহে আটকিব? না। তখন আমি কিসের বাসিন্দা? ইল্লিনে না সিজ্জিনের? ইল্লিনে। কথাটা পরিষ্কার হয়েছে, সাপ সাপ কথা। এখানে এই ধর্ম রাশিগুলি ধর্ম ধৃ শব্দ থেকে আগত। কার মনে কি জাগি উঠে, কোনটা বেশি মজা লাগে গেছে রে, আবার কোনটার মধ্যে সত্যতার ভাব আছে রে, মনের মধ্যে কখন কি জাগে রে, এগুলোর নাম ধর্ম রাশি। এই ধর্ম রাশিগুলি যখনই জেগে উঠবে, তখনই আমরা তাকে দেখব। দেখে দেখে পুঙ্খানুপুঙ্খ রূপে অনু করে দেখে যে তাগিদ নিয়ে বেড়া আমার অনু আইছে, আমি ওই তাগিদ তাকে কার্যকরী করতে দিব না। মনের মধ্যেই যাচ্ছে, মনে কর 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 কর। আমি তো মাস্টার মানুষ, 41 বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছি, 41 বছর। আর ছাত্র জীবনও প্রাইভেট পড়েছি, তাদের মিলে 50-60 বছর, 60 বছরের কাছেই গেছি আমরা। এ ব্যাপার ওলা মানে করছে কি, ওরা কইতা এই তোদের পড়বের সময় মাঝে মাঝে মনে হয় না এটাকে ঘুরে আই গে, নাহলে ফিরতেই গে উঠানো যাই গে, এলে মনে মধ্যে উঠে না রে, এই যে উঠে মানুষের মনের মধ্যে আল্লাহ সত্তা নূরে মোহাম্মদী আছে, তখন আল্লাহ কিছু নূরে মোহাম্মদ তখন বুঝি নাই, বাবার কাছে যা পড়াশোনা বুঝছি, এর আগে বললে খুঁজি। আর এরা হলো শয়তান, ওই যখন তোর পড়বে শ্বাস মনুর পড়া মতো থয় না, আরেকখানা নিয়ে জায়গা এখন রে কাল বেরোরা এই কামটা করে আই গে। তখন মনে করবি, ওখানে ইংরেজি ট্রান্সলেশন করেছি, ডেভিল মানে শয়তান। তখন মনে করবি মিস্টার ডেভিল হ্যাজ কাম। তখন মনে করবে যে শয়তান সাহেব তোমার কাছে এসেছে, তুমি বুঝতে পারলে। যখনই তোরা আইলসেমি আইছে পুলা বানিয়ে রয়েছে ক্লাসে, তখনই মনে করবে মিস্টার ডেভিল হ্যাজ কাম টু ইউ, টু ডিস্টার্ব ইউ, টু ডিসকন্টিনিউ ইউর স্টাডিজ। তোমার পড়াকে থামাই দেওয়ার নাই গাইছে। এটা হয় না রে গুজি স্যার, প্রত্যেকদিন আয় তাইলে তাইলে এক কাম করবি, তখন যখন বুঝলি যে এটা কেরাইছে মিস্টার ডেভিল আইছে, মামা তুমি আইছো আমার ডিস্টার্ব করবে, আমি কিন্তু ঠাও পাইছি, যাও যখন এটা তুই কবি, তোর কিন্তু তোর মনের মধ্যে পড়ার তেজ জাগতো, তার মনে গেছে গা। আবার কিছুক্ষণ পরে আবার আসবে, এর একেবারে বিতাড়িত না করা পর্যন্ত ও আসতেই থাকবে। আর তুই বারে বিতরণ করবি, যখন বারে বিতরণ করবি, তখন তোর পঠনের প্রতি মনোযোগ বেশি হবো, কিন্তু যায় তখন আর কাম হয় না, অন্য আর যাব। এই জন্য আমার ছাত্র মাত্র গেলে যারা অভিচাত্র বেশ বড় সেদিন ইসলাম দুইটা দেয়, স্যার আমরা 97 ব্যস্ত একত্রে আপনারা থাকবেন। আমি তো টিট করছি যে 24 তারিখে করবো, আমি 20 তারিখে রাখছি টিট করছি, বলে স্যার বড়
প্রতিদিন খালি যে আপনি পড়াইছেন তা না, আমার জীবন পথের একটা প্রেসক্রিপশন পর্যন্ত দিয়ে গেছেন। তাই অফিসে গেলে ইজরে নিয়ে সব সময় এলা মোটামুটি আমরা আলাপ করি। আমার সাবঅর্ডিনেট করে সঙ্গে করি, বসের সঙ্গে করি। একবার গেছি আমি ওই আপ্যায়ন একটা হোটেল আছে, কুটুম্ব বাড়ি নামটা দিছে। আমার আবার কিছু ওই ছাত্রী ছুত্রী আছে, এরা আমারে খাওয়াবো। আমি বললাম, দেখ তোরা আর কয়টা কামাই করস, তো বাপ মায়ের তো খাওয়াবি, ঠিক আছে যা, খাওয়ার পরে দেখা যাবে না। আমি বললাম টাকা পয়সাটা আমি দেবো, নিয়ত করছি এবং দিচ্ছি। হ্যাঁ, বোধ হয় 1003 টাকার কাছে। এর মধ্যে আমি বসে আছি ওই হোটেলে, ওরা সবগুলো একত্র হয়ে আসবো, তো মায়ের ফোনে সবগুলো সেরি, এরা আমার সঙ্গে এলা খাবো একসঙ্গে, এটা করে আবদার আসছে। তার মধ্যে পিয়ারালি মেয়েটা আছে, খুব ভালো ভালো স্কলার। আমি একজনে বললো যে স্যার আমরা একটা লাল চা খাবো। আমি খাবো তো 10 না, এলেন পিচ্ছি পাচ্ছে রে, যে জ্বর হইতেছে, একসঙ্গে গেলে খাওয়া দাওয়া করবো। এখন বলে একটা লাল চা খাবো, দুজনে ভালো করে দে নিয়ে আসলাম। এই কথা বললে দাঁড়ায় আমরা তো আমি বসি না, অল্প একটু দিয়ে খাই। একটা পাজুরা গাড়ি গেল, যাই দাঁড়াইলো, এই মালা আমি ঠাও আই দিদি পাদুরি সেলাম করে আর পাও সারে না। আমি রমতারে ছাত্র ছাত্রী স্যার আমার চিনেন নাই স্যার, না আমরা জানি কি করলো, আমি বকুলের বড় ভাই অমুক। ও কি আছিস নাকি, তুই কই আসস? বলে স্যার আমি এখন বাড্ডা থানার ওসি আসিল, তো কেন ঢাকা দিয়ে আসেন? বলে স্যার 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 অনেক দিন পর আপনার দিদি, স্যার স্যার কিছু খাবেন স্যার? শুনুন আমার খাওয়াই যে এলো হোয়াইস ক্যান, তাহলে খাওয়ানো স্যার, মিষ্টি হলো খাওয়ানো। ওর সঙ্গে নেতা গাদা ইসলাম, ওরে নেতা গেতা মেলারি। হ্যাঁ যদি স্যার আপনি এই আগের বছর যেমন ছিলেন, আজকে থেকে 40 বছর আগে আপনারা স্যার হবেই আছেন। আমি হরে আসি হবেই, কিন্তু আসলে কি সত্যি হবে আছে রে? বলে স্যার আমার মনে আছে আমি একদিন পড়া পাইছিলাম না, তারপরে একটু হাসছিলাম, আপনার ক্লাসে বলছিলেন, ক্লাসে 8 এই তো দাঁতের মধ্যে শরম নাই? আমার আজও মনে আছে, শরম থাকলে কেউ হাসে না। ওইটা উপলব্ধি করছি স্যার। আমি আমার স্টাফ করে নিয়ে যখন মিটিং করি, আমি এমন দিন নাই যে আমি আপনার এই কথাটা না কই। আমার স্যারে এটা কইছিল আমার বর্ণনা দিয়ে, খালি তোমাদের মধ্যে এই মানে যখন অপারগতা প্রমাণিত হবে, প্রদর্শিত হবে, তখন যেন কেউ দাঁত বাহির দেখতে কাণ্ড তোর এখনো মনে রা লাগবে। ছেলেটা মসজিদ না, এরকম আর মানুষের চলার পথের একটা ব্যাপার থাকে। আমি যখন চিন্তা করবো যে আমার ভিতরে কি হচ্ছে, এটা সেলফ রিয়েলাইজেশন, এটার নাম আত্মদর্শন। আমি যদি আমাকে দেখতে না পারি, আমার রবকে আমি কেমনে দেখবো? আমার রব আছেন কাহার মধ্যে? ওই যে বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা আছে না, এগুলোর নাম হলো আল্লাহর আয়াত। এর মধ্যে আমার আল্লাহ জি পরিচয় আছে। আর শব্দের অর্থ পরিচয়। আর এটা দেয় কেরা? আল্লাহ দেয়। যদিও দুষ্টামি করবার দেয়, যাই তুলে কেরা? আমাকে পরীক্ষা করার জন্য এগুলো দেওয়া হয়। আমি যদি ওখানে পরাজিত হয়ে যাই, তাহলে আমি আটকা হয়ে গেলাম। আর আমি ওখানে যদি জয়লাভ করলাম, তাহলে আমি মুক্তিপ্রাপ্ত হয়ে গেলাম। আমি আর সিজনে নাই, আমি চিন্তা করছেন কাহিনীটা? এখন আমরা যদি ইচ্ছা করি নিজের উদিত বিষয়গুলিকে না দেখি, ওখান থেকে মোহ থেকে যদি সরায় না নেই মনটাকে, যাহা আমার মনে চাইতেছে
আমাকে অনু অনু করে দেখব, যখনই জাগবো তখনই দেখব। তখন এটার নাম হলো, যখনই যাব তখনই ওর উপর আমি সালাদ করবো। সালাদ মানে কি আসিল আমি দেখবো, সাদে ঘুমু অনু অনু করে দেখবো, দিকের মুহ শেষ করে দিব। মালিক ইয়াউমের দিন, সেটা ফাতেহার মধ্যে আছে না? কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সৌর বেটা, আগে শুনি নাই। আগে শুনছি কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিন, ওই কিয়ামত দিনের মালিক। কিয়ামতের দিন ইংরেজি হলো ডুমসডে, দি ডে অফ রিজারেকশন। আমি যখন বিএ ক্লাসে পড়ি তখন আমাদের বিএ ক্লাসে পরীক্ষায় আসছিল, ফাইনাল পরীক্ষায় স্লিপ টু স্লিপ নামক একটা কবিতা কি এসে আইছিল ইংরেজিতে। পড়া তো দূরের কথা, নামও কমন করে নাই, বুঝছেন? রীতিমতো মনে আছে 74 সালে রীতিমতো পরীক্ষার হলো যায় দিই যে টু স্লিপ, রচনা নম্বর হলো 20। আচ্ছা চিন্তা করেন, কমপক্ষে 2.5 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। তাই আমি সব স্লিপের উপকারিতা, স্লিপ কি করে, কি আনে না আনে, শেষ সেন্টেন্স লিখে দিলাম যে এভরি লিভিং বিং ইনক্লুডিং হিউম্যান sleeps after their death up to the day of resurrection, the doomsday. আগে কিয়ামতের আগের দিন মতো ঘুমায়। যে প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব মৃত্যুর পরে যে ঘুম দেয়, যেদিন তার কিয়ামত হবো ওই দিনের আগ পর্যন্ত তার ঘুম। এটা দিয়ে সমাপ্ত দিয়ে তুই আয় হচ্ছে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা নেই। এখন তো এই কিয়ামত আগে ওইটা বুঝছি, বাসে ফু দিব, দুনিয়া ধ্বংস হয়ে যাবো গা, এটার নাম হচ্ছে মহা কিয়ামত। আর এটা হয় রুশ কিয়ামত, 2 ভাগ করছে। আসলে বাবা লিখছেন কিয়ামতের মধ্যে কোনো ভাগাভাগি নাই। প্রত্যেক ব্যক্তি মানুষ যখন মারা যাবেন তখন তার কিয়ামত তার হয়ে গেল, তার জীবনের সমাপ্তি ঘটল। কথা বুঝতে পারছেন? এখন মালিক মানে রাজা, ইয়াউম মানে একটা সময়, দিন মানে ধর্ম। দিন মানে কি? ধর্ম। ধর্ম মানে কাকে? বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন মোহের তাড়না, প্রেম প্রীতি ঘৃণা, এগুলোর নাম ধর্ম, যাহা মানুষের ভিতরে উদিত হয়। আর একটা ধর্ম, সেটা কি? একজনের মিশে সাক্ষী দিছে, দিয়ে এক বেটারে নিরীহ মানুষটার ফাঁস হয়ে গেল, সাক্ষীর উপরে ভিত্তি করি নিজের জমি নগদ আরেকজনের রায় পেয়ে গেল, মিশে সাক্ষী দিছে। তখন আমরা ওই লোকটাকে বলি এই লোকটার কোনো ধর্ম নাই। এটা হলো নীতিবোধের ব্যাপার। ইচ্ছে করলেই তো আমি মিশে কথাটা কই না। মানুষ নামক প্রাণীর এই গুণগুলো আছে। অন্য কোন প্রাণী কি সত্য মিথ্যা বুঝে? চালাকি বাটপারি ঠকবাজি বুঝে? তাহলে যে মানুষটা ওই মিথ্যার আশ্রয় নিল তার কি মানবীয় গুণ মনুষ্যত্ব থাকলো? আরে বেড়া, তুই বাইসি থাকতেই পশুর মধ্যে গেছস গা, যে প্রাণীর সত্য মিথ্যার অনুভূতি নাই, ওই প্রাণীর তুমি গেছো গা। তুমি সিজ্জিন তো দূরের কথা, মানুষ জন্ম হারাইয়া পশু জন্মের সিজ্জিন ধারণ করবে তুমি। কথা বুঝছেন? এটা তো সাধারণ ব্যাপার। আমি রীতিমতো শিক্ষিত মানুষ, আমার মাঝে বিশেষ করে আমি এমন ঠকটাপ মারি দিছি, 12টা বাজাই আমার কাম হাজির করে দিছি, মেয়েটারে পুতুল বানাই দিছি। আমার কি মানুষ হিসেবে এটা করা উচিত না? Being a superhuman being, it is not at all possible to commit that type of crime. ওই জন্য অপরাধ কোনো করার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমার মানুষ কি, আমার ভিতরে মানুষ আত্মা কি আছে? মানুষের অনুভূতি কি আছে? তাহলে আমি কোথায় চলে গেছি? যে পশু ওই টাউটি বাটপারি করে বেড়াইতেছে, শিয়াল বডি। আমি শিয়ালের বডি আমি নিয়ে ফেলেছি। এটা হলো আমরা ইলমুল ইয়াকিন বলছিলাম না, যে মরার আগেই দেখবে কে কোথায় যাচ্ছে।
মরার পরে দেখে, মরার সময়ে দেখে, পোস্টিং দেওয়া জন্মের সময়ে দেখায় দেয় প্রত্যেকেরই। আর যারা আমরা গুরু ধরেছি তারা দেখবো এলমুল ইয়াকিনের বারবার এই ধরনের তারা আচরণগত অবস্থানগুলি দেখে বুঝবো এই আচরণগত প্রাণী কোন প্রাণীর মধ্যে আমার এই উদিত চিন্তার আচরণটা প্রকাশ পাইতেছে, তাইলে ওই প্রাণীতে আমার পুষ্টিং হয়ে যাবো গা। কথা বুঝছেন? এটা না বলে এলমুল ইয়াকিন। এইভাবে ধর্ম রাশিগুলিকে যখনই আমার ভিতরে আসলো তখনই আমি ওকে দেখলাম, দেখে ওর মোহ বাসনা কামনা আমার ভিতরে প্রভাব ফেলতে দিলাম না। না। যখন আমি প্রভাব ফেলতে দিলাম না না, তখন ওই ধর্মরাশি আমাকে আর পুনর্জন্মে আসার সুযোগ নাই। উপাদান আমার কাছে কোনো কার্যকর না। মালিক ইয়াউমেদ্দিন, মালিক মানে কি? রাজা। রাজা। ইয়াউম অনির্দিষ্ট সময়, সময়, দিন ধর্ম। ওই ধর্মের কাছে আমি পরাজিত না, ধর্মই আমার কাছে পরাজিত। ধর্মই আমার কাছে পরাজিত। যখন সে পরাজিত হয়ে গেল তখন আমি হলাম ওই ধর্মের কালের রাজা, মালিক ইয়াউমেদ্দিন। দেখছেন কিয়ামত? হায় আল্লাহ! আর আমার কই কিয়ামতের দিনের মালিক। কিয়ামত শব্দের অর্থ হইল ইয়াউম, ইয়াউম সময়, দিন ধর্ম, মালিক রাজা, ধর্মের কালের রাজা। রাজা। অর্থাৎ যদি এর কাছে আমি পরাজিত হয়ে যাই, বিষয় বাসনা মাথার মধ্যে রেখে যাই, ফন্দি আটতে থাকি, ওই কাম কি বগিরি করবো, তখন আমি হলাম কালপ্রাপ্ত। উহাকে আমাকে আবার জন্মে দিবে, আমাকে আবার সিজ্জিনে বন্দি দশায় জীব সত্তায় আমাকে আবার নিয়ে আসিবে, আমার মুক্তি নাই। দেখছেন কাহিনী কোন জায়গায়? এই জন্য আমরা জান্নাতও চাই না, জান্নাতের মধ্যে আসা যাওয়া আছে। বাবা আমাকে একদিন বললেন, খাটা করবো, বাবা একদিন আমাকে বললেন আমাকে সূরা বাকারা 39 নম্বর বাক্যে সম্ভবত, এবার কোন জায়গায় বলছি, ওনার কথাটা যে হুবহু বলতে খুব ভালো লাগে। তো বুঝলে, আদম জান্নাতের সপ্তম স্তরে ছিল, সিদ্ধ পুরুষ সিদ্ধিত্ব লাভ করেছিল কিন্তু মুক্তি পায় নাই। সিদ্ধি লাভ করেছিল কিন্তু মুক্তি পায় নাই। দেখছেন কাহিনী? তাহলে সিদ্ধি লাভ করলেও দেহ কারাগারে ভয় করলেই যদি সে গুরু হয়ে যায়, তাও তিনি সিদ্ধা প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। আদম সিদ্ধ পুরুষ কিন্তু মুক্তিপ্রাপ্ত ছিল না। আদম জান্নাতের সপ্তম স্তরে ছিল, মনে রাখেন, জান্নাতের সপ্তম স্তর। সপ্তম স্তর। জান্নাত কয়টা? 7টা। অতিক্রম করে গেলে আর আসতে হবে না, ওটা না হলো 8টা। লা মুকাম, মুকামে মাহমুদা, রসুলের ঘর। আদম জান্নাতের কোন স্তরে ছিল? সপ্তম স্তরে ছিল। ওই সপ্তম স্তরে যখন তিনি আছেন, ওই স্তরে স্বামী স্ত্রী মেলামেশার নিয়ম ছিল, হুকুম ছিল। স্বামী স্ত্রী মেলামেশার হুকুম ছিল, কিন্তু ভোগ করার জন্য নয়, উপভোগ করার জন্য মস্তিষ্কে যৌন মোহের সঞ্চালন প্রক্রিয়া তৈরি করে মস্তিষ্কের মধ্যে যৌন কর্মের বাসনা চরিতার্থ করার স্বার্থে ওই যৌন কর্ম করবে, এটা ছিল নিষেধ। কাহিনীটা দেখেছেন? তুমি জান্নাতে স্তরে আছো, যারাই জান্নাতে আছে, আর আদম তো আরো সপ্তম স্তরে। স্বামী স্ত্রী মেলামেশার কি ছিল? নিষেধ ছিল না, মানে জৈবিক কর্মের নিষেধ ছিল না। ছিল, নিষেধ ছিল না। শর্ত ছিল কি? তুমি যৌন পিপাসা চরিতার্থ করার স্বার্থে মস্তিষ্কে যৌন মোহ তৈরি করি, তারপরে যে পিপাসা চরিতার্থ করার সাথে তুমি যৌন কর্মে অংশ নিবে, এটা তোমার নিবে না, ওটাকে সরাই নিবে। দেখছেন আদমের করলো কি? আদম হওয়া উভয়ের মধ্যে মস্তিষ্কে যৌন মোহের পিপাসা জাগছে, জাগার ফলশ্রুতিতে দান্দিক সৃষ্টি, ফলশ্রুতিতে বাবা আমাকে বলছেন তাদের জান্নাতের পোশাক তখনই খুলে গেছে।
সালফালা দিয়ে গাছের পাতা পুঁতে দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকেছে। শাস্তি স্বরূপ কি করলো? দুনিয়াতে পাঠাই দিল 350 বছর। সূরা বাকারার 39 নম্বর। 350 বছর দুনিয়া কাটলো। পোলাপান হইলো, নাতিপুতি হইলো, বিয়ে শাদী দিল। তারপরে যখন এই দুনিয়ায় আইসে যে কারণে শাস্তি পাইলো, ওই কামে আর গেল না। যৌন মোহ চরিতার্থ করার স্বার্থে আর যৌন কর্মে অংশ নেয় নাই। একবার ভুল করাতেই কয় বছর? আবার যদি ইনু আয় করলো নি আরো 350, আরো 350, আরো 350। কি কইছে? পরদ্রব্য পরনারী করুণা হরণ পারে যেতে পারবা না, যতবার করিবে হরণ ততবার। এটাই 350 বছর আদবের হয়। তাহলে আপনারা আমার দরজা কি কয়েছে? যৌন মোহ কিভাবে স্বভাবটি টানতে হবে। তারপরে তিনি কি করলেন? ওই সাবধানতা নিয়ে গুরুর দেওয়া পদ্ধতি অনুসরণ করে, আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসরণ করে ওইভাবে বাচ্চা কাচ্চা সব হয়েছে। বাচ্চা কাচ্চা সব হয়েছে, কিন্তু মোহ ছিল। এটা প্রমাণিত জন হয়ে গেছে। তখন তাকে মুমিনত্ব প্রাপ্তিত্বপূর্ণ অবস্থান ঘটায় দিয়ে মস্তিষ্কের ভিতরে যৌন মোহের সঞ্চালন প্রক্রিয়া সম্পূর্ণ রহিত করে দিয়ে তাকে মুমিনত্ব বানায় দিয়ে তার ভিতরে আল্লাহ স্থায়ীভাবে বসতে নিলেন। সূরা নূর পড়ে দেখেন। তারপরে তাকে জান্নাতে একদম ফাইনালি লামুকামে দাখিল করে দিলেন। তাইলে যৌন মোহ মানুষের মুমিন হওয়ার পিছনে চরম একটা শেষ ধাপের বাধা। বোঝা গেল না? আমরা সব দেখতেছি, বুঝতেছি, কিন্তু যৌন মোহটাকে যদি পরাভূত না করতে পারি, আমার তো নিষেধ নাই। যেমন সূরা, সেদিনও বললাম, সূরা আদিয়ার 6 নম্বর বাক্যে 100 নম্বর সূরা 6 নম্বর বাক্যে আছে, আমার গুরুকে আমার পূজা করতে হবে আমার মনে এবং মন্তরে, এই জায়গায় এবং এই জায়গায় তাকে আমি অধিষ্ঠিত করব। তিনি আমার দৃশ্যমান নূরে মুহাম্মদীর প্রকাশিত সত্য এবং সত্তা। আমার ভিতরে নূরে মুহাম্মদ যে আছে, এই রুহ জাগরণের যে বিষয়টা ভিতরে আছে, এরা তো আমার জায়গায় উঠতেছে না। তখন আমাকে কি করতে হবে? আমার গুরুকে, আমার রবকে আমি ধ্যানস্থ হিসাবে আমার গুরু ধ্যানের মাধ্যম দিয়ে আমাতে তিনি, আমি তাহাতে যাব হারিয়ে, আমি রাখিব তাহাতে আমার ভিতরে পুজিয়ে। এটা যখন আমি রাখবো, তখন আমার আমি নাই, তখন তিনি এবং তিনি, তাই না? এই হাল যখন তিনি আমার ভিতরে জেগে উঠবেন, তখন আমার উনারে দিয়ে আমার নূরে মুহাম্মদী যেটা সুপ্ত গোপন অবস্থায় ছিল, আমার ধ্যানের গভীরতা এত প্রখর হবেই, তিনি আমাদের জাগ্রত সত্য হয়ে যাবেন। তখন তিনি যখন ওই সুপ্ত নূর মুহাম্মদ আমার ভিতরে যখন জেগে উঠলো, তখন আমার গুরু যাকে দিয়ে আমি তাকে জানালাম, তখন তিনি ওখানে আর থাকবেন না, তার ডিউটি শেষ। তিনি আবার ওখান থেকে, এই জন্য যাহারাই গুরু পরম সত্তাকে পূজা করেন এইভাবে, সূরা আদিয়ার 6 নম্বর বাক্য, ইহাই তাসাউফের মূল ধারা। বেটা লিখছে, দেখছেন? এইভাবে যারা 100 জন যদি ওইরকম করে একসাথে 100 জনই হয়ে যেতে, 1000 জন করে 1000 জনই হয়ে যেতে পারে। তাই সাহাবীর একটা গান লিখছেন, তুমি আসিলে রব না আমি। অর্থাৎ সাহাবী তার ভক্তদেরকে বলতেছে, তোমার ভিতরে আমি যে আছি, তুমি কি আমার যে নিয়েছ, ওরকমটি পূজা করতেছ, আমার চেহারাকে, আমার গুণকীর্তনকে তুমি যাহা করিতেছ, যদি তাহার তিনি ওই সুপ্ত নূর মুহাম্মদ রুহু যদি জাগরণ ঘটে উঠে, তখন তার কাজ শেষ, তিনি কি মনে থাকবো? তিনি হয়ে গেছেন, তখন তিনি হয়ে গেছেন। এইভাবে মহাপুরুষগণ অধিক মহাপুরুষ। দেখছেন কাহিনীগুলো কোন জায়গায়? এখন এই যে যারা তৈরি করে ফেলেছেন, তারা হয়ে গেছেন যারা নূর মুহাম্মদ, ওই নূর মুহাম্মদ মানুষ মুহাম্মদ করে কইতাছে, আমি বহুবার বলছি।
আমরা হলাম কি মুহাম্মদ, মানুষ মুহাম্মদ হওয়ার চেষ্টায় আছে। আর নূর মোহাম্মদ কি? ওই যে পরম সত্তা। প্রত্যেক মানুষের ভিতরে, জীবের ভিতরে, বস্তুর ভিতরে নূরে মোহাম্মদই আছে। এটা হলো 3টে বৈশিষ্ট্যযুক্ত নূর মোহাম্মদ। কালকেও বলছি, পরশুদিনও বলছি, আরো করে বলি। 1 নম্বর শব্দ হলো নূর মোহাম্মদ একক, অখণ্ড, অশোষিত। মনে রাখেন, নূর মোহাম্মদ একক, অখণ্ড, অশোষিত। এই নূর মোহাম্মদ সকল বস্তু, সকল সৃষ্টি, সকল জীব। আর খাস করে পরের 2টা গুণ শুধুমাত্র মানুষের জন্য, ওইটা কমন টু অল। আর এটা অনলি ফর হিউম্যান বিং। কিরকম? মানুষ মোহাম্মদের ভিতরে নূর মোহাম্মদ অর্জিত হবে যে ব্যক্তি মানুষটার ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, পরিপূর্ণ নিরপেক্ষ। ভালোর পক্ষেও নাই, চুরের পক্ষেও নাই, সাধুর পক্ষেও নাই, কোন পক্ষে মধ্যে নাই, বিপক্ষেও। এই গুণ যে ব্যক্তি অর্জন করে ফেলেছেন, তিনি নূর মোহাম্মদের একটা তুখর গুণ তার ভিতরে অর্জিত হয়ে। তারপরে আরেকটা গুণ কি? অনাসক্ত। কারোর প্রতি কোনো আসক্তি নাই, ক্ষমতার প্রতিও নাই, নারীর প্রতিও নাই, গাড়ির প্রতিও নাই, বাড়ির প্রতিও নাই, জমি জমা নাই, ক্ষমতারও নাই, কোনো আসক্তি। মৃতবত অবস্থান তার। এর বিপরীতে যে অবস্থানটা আছে, ওটা হলো শয়তানের অবস্থান। মানুষের মনে 2টা উপাদানে তৈরি, এটা নূর মোহাম্মদ আর একটা শয়তান। যখন একজন ব্যক্তি মানুষের ভিতরে নূর মোহাম্মদের এই গুণগুলি প্রতিষ্ঠিত হয়ে যায়, শয়তান এটাকে থাকতে পারে একদম। এই ধারাটা পরিপূর্ণভাবে মাথায় এত চলমান রাখতে হবে, জারিকৃত রাখতে হবে। আমার দ্বারা কি হতে যাচ্ছে, আমি কি করতে যাচ্ছি, এটা যখন আমি বুঝতে পারবো, তখন দেখা গেল আমার ভিতরে শয়তান আর নাই। তখন ওই যে আল্লাহ সেই কথাটা, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান সরে গেছে, তখন আমি ইবাদত যোগ্য এবং ইবাদতের ঊর্ধ্বে। তখন আমার আর ইবাদত বলে কিছু থাকে না, আমি এবং তিনি একাকার হয়ে গেছে। এই জন্য আল্লাহর বসতি হলো মানুষের মন্তরে, সর্বত্রই তিনি বিরাজিত। তার বসতি স্থায়ীভাবে মানুষের অন্তরে, নির্মল হৃদয়ে। যে হৃদয়ে দুনিয়া থাকে না, বিষয় রাশি, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ক্ষমতার লোভ, যৌন মোহের তাড়না, প্রেম প্রীতি ঘৃণা, আমার বাসনা চরিতার্থ করার কিছুই মোহ, এটা যদি আমার না থাকে, মোহ শূন্য সেই মানুষটা মরার আগে তার মরে যাওয়ার সমান সমান। মোহ শূন্য মানুষটা কি হয়েছে? মরার আগেই মরে গেছে। লুভ নাই, বারোশো নাই, কামনা নাই। একে রসুল বলেছেন মুতু কাবলা আন্তা মুতু। আর হিন্দু শাস্ত্রে তাকে বলা হয় রাম। আগে নিয়ে আইলে পরে কি হয়? মরা। দেখছেন রূপক নাম। এই জন্য রসুল বলেছেন মুতু কাবলা আন্তা, তোমরা আসলেই মরার আগে মরে যাও। বিষয় বাসনা তোমাকে যেন মনে অন্তরে কোনো পীড়া না দেয়। এই হাল যদি তুমি তৈরি করতে পারো, তাহলে তুমি মরার আগে মরে গেছো গা। যে ব্যক্তি মরার আগে মরে যায়, তাকে আল্লাহ তখন একটা নতুন জীবন দেয়। ওই স্টেজে যে মানুষটা গেছে না, কোনো বিষয় বাসনা নাই, কোনো না কিছু করাতে বাদ রাখে না। নাথিং ইলস ইজ লেফট আনডান। কোনো কিছু করা বাদ নাই। নাথিং ইলস ইজ লেফট আনডান, এভরিথিং ইজ ডান। এমন ভাবে তার কার্যক্রম মনে হয় কিছুই করে নাই, এইভাবে সবই করছে। কোনো মোহ নাই, স্বাদ নাই, মস্তিষ্কে কোনো বাসনা চরিতার্থতার কোনো ফন্দি বিকিন নাই, যৌন মোহের তাড়না নাই, অথচ যৌন কর্ম থেকে সে বিরত। সামাদ আল্লাহর সত্যতা। এই হালে যখন তিনি চলে যাবেন, তখন ওই ব্যক্তি মানুষটা মরার আগে মরে গেছেন, তখন তাকে একটা নতুন জীবন দেয়। সূরা বাকারা 243-44 নম্বর বাক্য করে দেখেন। বাবা লিখেছেন এইভাবে, যে ব্যক্তি মানুষটা মরার আগে মরে জায়গা মোহ শূন্য অবস্থান তৈরি করে, যার যার ব্যক্তিগত ব্যাপারে একান্তই মানসিক, ওই ব্যক্তি মানুষকে একটা নতুন জীবন দেওয়া হয়। ওই জীবনের নাম হলো চিরঞ্জীব জীবন। অর্থাৎ ওই জীবন আর কোনোদিন মরে না।
ওই মুক্তিপ্রাপ্ত অবস্থায় আজীবন থাকবে, ইচ্ছা করলে আবার ধরাধামে আসবে হাদি হিসাবে। তার নাম কি? আদি মৃত্যুঞ্জয় জীবন। আর বলে বাঁকা, বাঁকা বিল্লা কয় না, ওই বাঁকা, ওই বাঁকা বিল্লা, তার ভিতরে আল্লাহ একেবারে চিরঞ্জীব অবস্থায় তার ভিতরে বসবাস করেন, বসতি স্থাপন করেন। তার আরেকটা নাম হলো, মানুষকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, দেহটাকে কি বৃক্ষ। তোর ওই দেহের নাম হইলো মুক্তিপ্রাপ্ত, মরার আগে মরে গেছে, বাঁকা বিল্লা প্রাপ্ত অন্তর পেয়ে গেছে গা, ওই ব্যক্তি মানুষটার নাম হলো সিদরাতুল মুনতাহা। মুনতাহা। সিদরাত মানে হলো বৃক্ষ, মুনতাহা হলো শেষ প্রান্তের, সৃষ্টির ব্যাখ্যা দিতে চিন্তা করছেন। সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ তিনি। অর্থাৎ বাবা লিখছেন এইভাবে, বলছেন কথাগুলো কানে মনে বাইজে বাইজে উঠে, বুঝছেন? তিনি বলছেন এইভাবে, যেমন তিনি সিদরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে যান, এই আসন্ন মৃত্যু, তখন তাকে বলা হয় তুমি প্রকৃত দেহ থেকে মৃত্যুর দিকে অগ্রসর হও। এই মৃত্যুই তার শেষ মৃত্যু, আর দেহ ধারণ করার প্রয়োজন নাই। এর নাম ইল্লিনে গেল গা, সিদরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে গেছে গা, ইল্লিনে গেছে গা, অর্থাৎ মোকামে মাহমুদায় গেছে গা, লা মুকামের বাসিন্দা হয়ে গেছে গা। তখন এই আসন্ন মৃত্যুই তার শেষ মৃত্যু। মুহাম্মদী চাদরের আবরণে আবৃত করে নূরে মুহাম্মদ তাকে তার বাসস্থানে নিয়ে যাবেন না, স্লোগান দিয়ে দিয়ে দাও। চিন্তা করেছেন? ওই ব্যক্তি মানুষটার আর মৃত্যু নাই। এই জন্য ওলি আল্লাহগণ আর মরেন না, ওই দপ্তরে থাকেন তারা। চিন্তা করছেন? তাই আমরা যদি দয়া করে সবাই কোন ধর্ম রাশিগুলিকে চিহ্নিতকরণ করে মোহটাকে শেষ করে দিয়ে আমরা যদি আরো 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 মনোযোগী হই, এবার একেবারে সবকিছু সকলের সাথে এইভাবে বলা কঠিন ব্যাপার। আমরা একটু অল্প অল্প গ্রুপ নিয়ে নিয়ে বিশেষ বিশেষ ঘরের ঘরণীগুলোর সাথে নিয়ে, বা আমরা মানে আরো একটু সীমিত পরিসরে ঘরোয়া পরিবেশে যদি আমরা এগুলো আরো অনুশীলন করতে পারতাম, তাহলে কিন্তু আরো, এখন এতগুলো মানুষের মধ্যে দ্রুততার সাথে বলা তো অল্প সময় নিয়ে, এটা সমস্যা। বেটা 5 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত আমাকে রেখেছিলেন। আমি কি তা করে পাইতাছি? বেটার কি জবাব দেবো কয়? যদিও দৌড় পাইতাছি, ঘুরতেছি ঠিকই, কিন্তু কই তার মতো সময়। এই জন্য নিজেকে মাঝে মাঝে খুবই খুবই অসহায় মনে হয়, তার সামনে দাঁড়াবো কি নিয়ে। এই যে আমরা যারা নূরে মুহাম্মদী মানুষ মুহাম্মদের নামে আছি, ওই নূর মুহাম্মদ কইতাছে মানুষ মুহাম্মদের করে। সূরা বাকারা 40 নম্বর বাক্য, আমি নূর মুহাম্মদ কয়, আমি নূর মুহাম্মদ তোমাদের সাথে মানুষ মুহাম্মদের করে কইতাছে, তোমাদের কাছে দেওয়া আমার ওয়াদা আমি পূরণ করিয়াছি। তোমরা কইছিলে আমগুলো এলে শিখাই দিবে রুহবানিয়াত, সন্ন্যাস বৃত্তি, মনের মধ্যে বিষয় বাসনা যেন কোন তাড়না না দেয়, এই পদ্ধতি তুমি আমাদেরকে কি করছো? শিখাই দিছ। আমি বলছিলাম আমি তোমাকে এলে শিখাই দিয়ে রুহবানিয়াত বানাবো, সন্ন্যাস বৃত্তি করার পদ্ধতি, সন্ন্যাসী আমি বানাই দিব তুমো করে। তখন তোমরা কি করবে? বলে আমাকে তুমি বানাও না, রুহবানিয়াত শিক্ষা দাও না, আমরাও এটা শিখার পরে মানুষের এলে শিক্ষা দিব। আমি নূর মুহাম্মদ কইতাছে, আমি তোমাদিগের প্রতি আমার দেওয়া ওয়াদা আমি পূরণ করিয়াছি। তোমাদের কাছে দেওয়া ওয়াদা আমি পূরণ করিয়াছি। আমি তোমাদিগকে রুহবানিয়াত, সন্ন্যাস বৃত্তি, মুক্তির যে পদ্ধতি পই পই করে শিক্ষা দিয়ে অনুশীলন করিয়েছি। এখন তোমরা তোমাদের ওয়াদা আমারে যা দিয়াছ তাহা পূরণ করো। তারপর তুমি করে যারা শিখাইছি তোমরা এখন এইটা আর অন্যদেরকে শিখাইতে থাকো। তোমরা আমাকে দেওয়া তোমাদের ওয়াদা পূরণ করো। কেরা কইতাছে? কাগরে কইতাছে? এই মানুষ মুহাম্মদের করে কইতাছে। তাই জন্য এটা হলো চলমান প্রক্রিয়া। কথা বুঝছেন? কিন্তু আবার কইছে কি, সূরা ফুরকানের 57 নম্বর বাক্য 57 ভার্স, তোমরা যে এটা শিক্ষা দিবে না এর কোনো বিনিময় মূল্য
খাইছে সূরা ফুরকানের 57 নম্বর বাক্য আল্লাহ পুরো বিনিময় মূল্য। তুমি যদি বিনিময় মূল্য নাও তাহলে উহা আমার পর্যন্ত পৌঁছিবে না। বিনিময় ওইটুকু আমার, তোমার কথা শুনিয়া, তোমাদের কথা শুনিয়া তাহারা যতটুকু আমাকে পাওয়ার জন্য আকৃষ্ট হইয়াছে, ওই মনের বাসনাতে তৈরি হয়েছে, ওইটুকুই আমার বিনিময়। তাইলে এই যে আমরা ওইরকম মুক্তি প্রাপ্তির আশাটা রাখতেছি না, এই যে মুক্তি প্রাপ্তির আশাটা রাখতেছি, এই আশাটাই পরম সত্তা নূর মুহাম্মদের পাওনা। এনু অর্থ যদি মোমিন মাস্টার নিয়ে ফেলাইলো তাইলে এই পাওনা তার কাছে গেল না, ইতি কাম ঠনঠনা আগ্রহ। আর তার ওই মুক্তি হওয়ার যে মানসিক অবস্থাটা, আমিও মুক্তি চাই, ওরকম এই যে মনের যে ঘুরটাই দিয়ে গেছে 57 নম্বর বাক্য থেকে, এই 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 মানসিক এই অবস্থান তৈরি হওয়াটুকুই আমার পাওনা। রে দেখছেন কাহিনী। তাহলে আমরা যেন আমি নফসানিয়াতের পরিচয় দিতে চাইছিলাম, রাত অনেক হয়ে গেছে তো নফসানিয়াতের অবস্থানগুলি আরেকদিন প্রয়োজনীয় নয়। কয়টা বাজে? 10:37 বলবো। নফসানিয়াতে 15 মিনিট নফসানিয়াতে হিসেবটা দিয়ে শেষ করি। আপনার মেয়ে বুড়া মানুষ, এটা বুড়া মানুষ তাই তো খায়। আমি তো আমি হ্যাঁ রান্না গেছে তো কম করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের ওখানে ঘরোয়া বসা দরকার। ঘরোয়া ভাবে একদিন ডাক দিবেন, বুঝছে, নিরিবিলি পরিবেশে। আবার মাঝে যায় অত্যাচার করে বুঝলে মধ্যে যাওয়া যাবে, বুঝছে। কিন্তু পুরো দরবারের জন্য কোনো ব্যবস্থা না তো, সিস্টেম কিন্তু সবার জন্য একটাই, সিস্টেম একটাই, মুক্তির ব্যবস্থা করা, সিস্টেম একটাই। শয়তানকে 4টে ভাগে ভাগ করছে কোরআনে। কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বর শয়তানের নাম হলো ইবলিস শয়তান। আদমরে সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। অহংকার আছে, তাই ইবলিস হয়ে গেছে। হাত দিয়ে সিজদা করল। সাতটার মেয়ে আমার গুরু, তার ভিতরে আমি আল্লাহ সত্তা দেখছি, ঘোষণার সঙ্গে দেখছি, এই যে যারা বসে আছেন তাদের কাছে দেখছি। তাই না? আমি মনে করি তাদের ভিতরে ধর্ম রাশি সুনিয়ন্ত্রিত। আদম মানে কি? আলিফ দাল মিম, আলিফ আল্লাহ, মিমে মুহাম্মদ, মাঝখানে আছে দাল, দাল মানে দিন, দিন মানে ধর্ম, ধর্ম মানে জ্বললে লোক লালসা বিষয় বাসনা আশা কাঙ্ক্ষা চাওয়া পাওয়া, আমরা অল্লে ফেলে বুঝি, তাই না? এদের প্রতি সুনিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, তার নাম সালাদ। আর মুহ শেষ করে দেওয়ার নাম হলো জাকাত। যখন জাকাত হয়ে জায়গা, তখন মনটা খালি, ওই খালি মনে আল্লাহর বসতি, আল্লাহর বসতি খালি মনে। আল্লাহ যে মনের মধ্যে বাস করে, ওই মনের নাম হলো আরশে আল্লাহ, আল্লাহর সিংহাসন। দুনিয়াদারিতে ভরা, লোভ লালসা বিষয় বাসনা দিয়ে ভরা, ওই মনে আল্লাহর বসতি হয় না, না 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 এবং না। দেখছেন? তাইলে একটা ইবলিশ খেদাইলাম। কি শয়তান? কি করি? আদমের বক্তৃতা। আদম মানে সিদ্ধ করি, যার মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ সমন্বিত হয়ে আছে। মধ্যে থেকে দিন দিন, আলিফ দাল মিম, 3 অক্ষর না? আলিফ আল্লাহ, দালে দিন, মিমে মুহাম্মদ। এই আল্লাহ আর মুহাম্মদ একত্র হয়ে থাকবো। এই ধর্ম, লোভ লালসা, আশা কাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, বিষয় বাসনা, ইয়া ইয়া দুটোর এক অবাদ দিতেছে না। খেলাই কিন্তু এর। চিন্তা করছেন? এটাই অনেক সময় পাগলারা গান গায়, আল্লাহ রসুল 2 জনে প্রেম কইরাছে গোপনে, প্রীতির ঘর বান্দিয়া রে। তার মানে এই দিনকে সুনিয়ন্ত্রণ করে, ধর্ম রাশিকে নিয়ন্ত্রণ করে, ওর বিষয় বাসনা কোনো প্রভাব মস্তিষ্কে রাখে নাই, তখন আল্লাহ রসুল একাকার হয়ে গেছে। এ থাকে উনু আর যাইতে পারে না, কাম নাই, নিস্তেজ মরা। দেখেছে? এই হালত তৈরি করতে পারলে ওই ব্যক্তি সত্তাটা আদম হয়ে যায়। এখন ওই কাম করলাম সিজদা দিয়ে,
আর একটা হলো মানুষ শয়তান, জিন শয়তান, খান্নার শয়তান। ইবলিস শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, খান্নার শয়তান। সাপ্তাহের রোজাই কথাটা কইতেছি, কারণ আসলে রায় তো হয়েছে আর কিন্তু খুব খুব পেশাল পাচ্ছি তো, কালকেও দেখেন নাই, ওরা আগের দিন আরো সারা রায়। এখন মানুষ শয়তানের মধ্যে গিয়ে আমরা যারা মানুষ এই নফসানিয়াতের ভিতরে, নফসের ভিতরে নূরে মোহাম্মদ এবং শয়তান দুইটা সংমিশ্রণে নফস। এখন শয়তানের খেদামুখী ভাই, মানুষ নামক প্রাণীর নফসের 4টে স্টেজ আছে। কয়টা স্টেজ? 4টা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে ওয়াহিদ। এটা আরেকটা নফসে মুলহেমার বলে এলহাম প্রাপ্তি। যখন ওয়াহেদে যায় না তখন অটোমেটিক্যালি উনি এলহাম দাতা হয়ে যান। তাই এলহাম দাতা যদি একজন হয়ে যায় তার আর নফসে কি মুলহেমারের প্রয়োজন একাকার। তো এই জন্য বাবা ব্যাখ্যা ওইভাবে দিয়েছেন। কোনো কোনো সাধু ওইভাবে করেন, ঠিক আছে। নফসে আম্মারা মানে শয়তানের নফস। নফসে আম্মারা আমার শব্দ শয়তান, যে মনের মধ্যে খালি গুড়গুড় 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 করে শয়তানি করে। চাওয়া পাওয়া বাসনা তারা জাগায় দেয়। ওই মনের নাম কি? নফসে। নফস মানে মন, শয়তানের মন। এই শয়তানি করে আরো ফুর্তি পায়, আরো করে আরো ফুর্তি পায়, আরো করে হঠাৎ করে কোনো একজন সরল সরল মানুষ দেখে অল্পে তুষ্ট, বা কোনো সাধু মানুষ দেখে, বা তার কথাবার্তা শুনে, বা কোনো মানুষের উপদেশ শুনে হঠাৎ করে অনুভূতি আইছে অনেক করছি অন্যায় আর না। কোন মানুষের মনে কইতাছে ওই নফসে কি আম্মারা শয়তানরা আরে মেলা কাম করছি, অনেক অনেক অন্যায় করছি, আমি আর করবো না, আর করবো না, আর করবো না, আমি আর করবো না অন্যায়। এই বাসনা সে নিছে, শয়তান মন আর শয়তানি করবে, তখন তার এক ধাপ উপরে গেল গা। তখন তার নাম হলো নফসে লাওয়ামা, আমানু নফস, শুদ্ধি প্রাপ্তি হয়ে মুক্ত হয়ে যেতে চায় সে। আর সে এই রাজ্যে থাকতে চায় না, আর অন্যায় রাজ্যে থাকতে চায় না, আমি আর অন্যায় করবো না, অনেক করছি। এই বাসনা যখন নেয় ওই শয়তানের নফসটারই এক ধাপ উপরে উঠে, ওই মানুষের মনের মনন এক ধাপ উপরে যায়, তখন তার নাম হয় নফসে লাওয়ামা, অনুসূচনা প্রাপ্ত মন। লাওয়ামা শব্দের অর্থ হলো আমানু, অনুসূচনা প্রাপ্ত, ইংরেজিতে বলে রিপেন্টেন্ট নফস। আর যায় না সজাগ, হঠাৎ করে কারোর ফেরে পড়ে বা আবার ওই শয়তানের তাড়নায় তাড়িত হইয়া ওই ওরকম একটা আগের অপকর্মের মধ্যে যাইয়া অপকর্ম করছে। এবার যে কান্দনটা কান্না ছুড়ে দেব মানে না। আগে অন্যায় করছে, ফুর্তি করছে, আরো করছে, আর অন্যায় আরো ফুর্তি করছে, আরো করছে, এবার আর করবো না। এরপর হঠাৎ করছে এমন কান্না তার এই অপরাধের জন্য, অনুশোচনার জন্য, তার বুক ভরা জল, হৃদয়ে দগ্ধীভূত হতে হতে, অনুশোচনার প্রাপ্ত হতে হতে, এত অনুশোচনায় আপ্লুত, যার ফলশ্রুতিতে তার অতীতে নফসে আম্মারা যত অপরাধগুলি ছিল সেগুলো ভস্মীভূত হয়ে আর এক ধাপ উপরে হয়ে যায়। তখন তার নাম হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত। প্রশান্ত, এই প্রশান্ত মনের সূরা ফজরের 27 থেকে 31 দেখেন, আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি নফসে মুতমাইন্না স্তরে যে মানুষটা আছে জীবিত, এই অর্জনগুলো মরার পরে না জীবিত থাকতে, মরা মানুষের কোনো ইবাদত আছে? ওই মানুষটাকে জানায় দেন যে নফসের মুতমাইন্না স্তরে যিনি আছেন, অর্জিত করছেন, উনি হায়াতের দুনিয়ায় থেকেই জান্নাতে দাখিল আছেন। দেখছেন, জান্নাত মরার পরে নাকি নিয়ে যাওয়ার লাগবো। তারপরে এই হালটা যখন আরো পাকা হয়ে যায়, মুতমাইন্না স্তর,
সারাক্ষণ রবের সাথে তার সংযুক্তি যখন চলতে থাকে, তখন ওই রবের হাল হকিকত ওই নফসে মুতমাইন্নার মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার আরেক ধাপ উপরে হইয়া নাম হয়ে যায় নফসে ওয়াহিদ, অর্থাৎ আল্লাহর নফস। তখন ওই ব্যক্তি মানুষটা মানুষ আছে, কিন্তু তার কার্যক্রম চিন্তা চেতনা হে আর নাই। তার কার্যক্রম চিন্তা চেতনা কার? আল্লাহ। যেহেতু তার ভিতরে তিনি স্থায়ী বসতি করেছেন, আল্লাহ ছাড়া তার হৃদয়ে আর কিছু নাই, কার্যক্রম নাই। এমনটি হাল যখন হয়ে যায়, তখন ওই মানুষটার ভিতরে স্থায়ী ভাবে আল্লাহর বসতি হয়ে যায়। একজন পাওয়ার অফ গ্রেট ইন্টিগ্রেট ইন দ্য মাইন্ড এন্ড টু স্টে ইন দ্যাট পজিশন পার্মানেন্টলি, স্থায়ী ভাবে আল্লাহ তার ভিতরে বসতি শুরু করলেন। তখন ওই মানুষটাকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ মিটে। ওই মানুষটা চেহারার মধ্যে কার চেহারা? আল্লাহর চেহারা, সাকার চেহারা। ওই নিরাকার অবস্থাটা সাকার বা আকারে এসে গেল না, দেখতে পাচ্ছেন? তাই কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহিল আশরিকুল মাগরিবি ফাইনামা তাআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সূরা বাকারার 115 নম্বর বাক্য। ওই ব্যক্তি মানুষের ভিতরে আল্লাহর চেহারার অভিব্যক্তি ঘটে গেছে। এই গেল আপনার মানুষ নামক নফসের শেষ প্রাপ্তি। তারপরটা কি? জিন শয়তান। জিন শয়তান মানে কি? নিজে অকাম করে মানুষ ভাড়া করে নিয়ে আইসা ইনসানের দিয়া আরো শয়তানি করায়, নেতা শয়তান, রিং লিডার অফ ডেভিলস। ইংরেজিতে বলে রিং লিডার অফ ডেভিলস, শয়তানদের রিং লিডার, নেতা। হ্যাঁ, তার অধীনে যারা কাজ করে। এখন সব মানুষ যখন শুদ্ধি হইয়া মুতমাইনা স্তর অতিক্রম করে ওয়াহিদ স্তরে যাবে, আল্লাহ সত্তার ভিতরে প্রতিষ্ঠিত করবে, এমন একজনও যদি বাকি থাকে, ওটা হলো জিন শয়তান। এবং ওই দলের লোক যদি আরো বেশি থাকে, ওগুলো যে নেতাগিরি করাবো, ওই হলো ওগুলো রিং লিডার। এই জন্য ব্যক্তি মানুষগুলি যদি শুদ্ধ না হয়, জিন শয়তানের কার্যক্রম বন্ধ হয় না। এই জন্য যার যার সজাগ। তারপর ওটা হলো খান্নাস শয়তান, হ্যাঁ, গোপন শয়তান। আমার আব্বা মৌলানা মানুষ ছিল, তো আরো মৌলানা শুনছি খান্নাস কেরারে আগে শুনছি, বয়ান শুনছি, এটা বাবারা কইলাম খান্নাস শয়তান ব্যাখ্যা দিতেছেন উনি। আমি বাবা এটা কি কর? আমরা খান্নাস শয়তান কি শুনছি জানেন? ও ভাই মেয়ে মানুষ, মাথার কাপড় দেয় না, এমন ভাবে কাপড় পিন্ধিছে, বেলাও তোল পেটে দেখা যায়, তিলিং বিলিং মাছ দেখাই দিবে, বেড়ায়। খান্নাস মহিলা বলে, কইলে খান্নাস ওটা না। কি? খান্নাস শব্দের অর্থ হলো গোপন শয়তান। খান্নাস শব্দের অর্থ গোপন শয়তান। এই খান্নাস শয়তানটা খুবই গোপনে গোপনে মানুষের মনে কাজ করে। ইট ওয়ার্কস সাইলেন্টলি এন্ড স্টিলথিলি, নীরবে নীরবে, চুপি চুপি সারে। এগুলো বুদ্ধি আটকায় দেয়, এরকম গোয়েন্দার কাছে ভিতরে তাড়ানা দেয়, অন্তরের মধ্যে গোপনে গোপনে শয়তানি কার্যক্রম তাড়ানো দেয়। এর তাড়ানো বেশি কঠিন। একে তাড়াইতে গেলে খান্নাস মুক্ত একজন পরিশুদ্ধ গুরু সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিকে আমার অন্তরের উপাসনার যোগ্য আসনে বসাইতে হবে। সূরা নাস 114 নম্বর বাক্যটা ভালো মতো দেখেন, সদরুদ্দীন বাবার ব্যাখ্যাটা দেখেন। খান্নাস মুক্ত একজন ব্যক্তি সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি গুরুরূপে আবির্ভূত এবং কর্মরত দৃশ্যমান বেঁচে আছেন, তাহাকে আমি আমার এই হৃদয়ের আসনের উপাসনার আসনটা আমি তাকে দিব। তার মানে তাকে নিয়ে আমি যখন থাকবো, তখন খান্নাস আমার ভিতরে থাকতে পারে না। কথা বুঝছেন? তখন খান্নাস বিদরিত। উপাসনার যোগ্য উপাস্যকে প্রতিস্থাপন না করা পর্যন্ত মনের গোপন শয়তান কোনোদিনই নিঃশেষ হবে না। এটা গুরুবাদী সালাতের শেষ ধাপ। এই অবস্থাগুলি করলে
আমরা মুক্ত হব, আমরা নূরে মোহাম্মদী ওয়ালা হব, আমরা আল্লাহ আলা হব, আল্লামা হব, আল্লাহর চেহারাও আলা হব, আল্লাহর পক্ষে সেই ঘোষণা নূরে মোহাম্মদীর মানুষ মোহাম্মদে পরিণত হয়ে এই জীবনেই মুক্তি প্রাপ্তির শেষ ধাপে চলে যাব। আর আমাদেরকে সিজ্জিন বা কারাগারে আসতে হবে না, আমরা ইল্লিনে মুক্ত হয়ে লামকামের বাসিন্দা হয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ছোট্ট আলোচনা এখানে শেষ করি। মাওলানা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমরা ছোট্ট একটা মিলাদের কথা বলছিলাম, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিই না।